আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদেরকে একটা কেক রেসিপি দেখাবো, সেটা হচ্ছে অরেঞ্জ কেক। তো অরেঞ্জ কেক তো সবাই অনেকভাবে অনেক ভিডিও আছে ইউটিউবে। তো আমি আজকে আপনাদেরকে আমি কিভাবে বাসায় বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে। আর এখন আমি প্রথমে যে কাজটা করে নেব সেটা হচ্ছে শুকনা উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। এখানে আমি কি দিয়েছি, 1 কাপ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হচ্ছে হাফ টেবিল চামচ আমি হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। এরপর আমি যেই কাজটা করে নেব, এখানে আমি 3টা ডিম ফেটে আমি সাদা অংশ এবং মানে হচ্ছে কুসুম অংশটা আলাদা করে নিয়েছি এবং সাদা অংশটা আমি বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর 1 কাপ চিনি না, 3/4 কাপ চিনি আমি এখানে হচ্ছে নিয়েছি। আমি যদি পাউডার সুগার নিতাম তাহলে আমি পুরো 1 কাপ নিতাম। এখানে আমি 3/4 কাপ সুগার হচ্ছে নিয়ে আমি আস্তে আস্তে ডিমের সাদা অংশের সাথে আমি ভালো করে বিট করে নিচ্ছি। তো আপনারা আমি কিভাবে বিট করছি সেই প্রসেসিংটা দেখতেই পাচ্ছেন। এটাকে আমি খুবই আর অবশ্যই চিনিটা যখন ডিমটা একটু ভালোভাবে বিট হয়ে যাবে তারপরে চিনিটা অ্যাড করা শুরু করবেন এবং আস্তে আস্তে অ্যাড করতে হবে এবং পুরোপুরি বিট করা শেষ হয়ে গেলে এরপরে এই যে আমি যেরকম সাদা পুরোপুরি ফোমের মতো যখন হয়ে যাবে তখন আমার বিটটা শেষ হয়ে যাবে। ওভার বিট করা যাবে না, তাহলে হচ্ছে আপনার কেকটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি ডিমের কুসুম অংশটা অ্যাড করে নিলাম। এরপরে আমি এখানে 1 চা চামচ হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এরপর আমি এটাকে অল্প কিছুক্ষণ আমি বিট করে নিব। এরপরে আমি সয়াবিন অয়েল ইউজ করে নিচ্ছি। এখানে 1/4 কাপ আমি সয়াবিন অয়েল ইউজ করছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আবার চাইলে আপনার তেলটা আরেকটু কমও দিতে পারেন। এরপরে আমি কিছুক্ষণ বিট করা হয়ে গেলে যখন দেখবেন আমার ব্যাটারটা এরকম স্মুথ হয়ে গেছে এবং হচ্ছে আমার ব্যাটারটা এরকম কোনো একটা সংখ্যা বা কোনো কিছু লেখা যাচ্ছে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ব্যাটার হয়ে গেছে, ম্যারাং হয়ে গেছে। এরপরে আমি এটাকে আমার শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কিন্তু আমি এটা মিক্সিংটা খুবই স্লোলি এবং আস্তে আস্তে ধীরে ধীরে করে নিচ্ছি। আর আমি এখানে অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করিনি, আমি এখানে একদম অরেঞ্জ জুসটাই ব্যবহার করেছি। 2 টেবিল চামচ অরেঞ্জ জুস আমি ইউজ করেছি। আপনারা চাইলে হচ্ছে এখানে অরেঞ্জ ইমালশন ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আপনারা অরেঞ্জ জুসের সাথে আপনারা একটু হচ্ছে অরেঞ্জের স্কিনটাও পিল করে আপনারা ইউজ করতে পারেন, সেটাতে আপনার ফ্লেভারটা আরও স্ট্রং হবে। কিন্তু এখানে আমি অল্প অল্প করে ইউজ করেছি এবং টেস্ট করে নিয়েছি যে আমার মানে ফ্লেভারটা আসছে কিনা অরেঞ্জের। তো যখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে, তখন আমি হচ্ছে আর ইউজ করিনি। 2 টেবিল চামচই আমার লেগেছে। এটাকে আমি ভালোভাবে আস্তে আস্তে করে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি এবং পুরো স্মুথলি আমি আস্তে আস্তে বিট করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। আসলে দেখেন আমার মিক্সিংটা ঠিক এরকমই হবে। ব্যাটারটা যখন এরকম হবে তখন বুঝতে হবে যে আপনার ম্যারাংটা রেডি বা ব্যাটারটা রেডি। আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখানে 7 ইঞ্চির হচ্ছে আপনার মোল্ড নিয়েছি, কিন্তু এখানে আপনাকে অবশ্যই 9 ইঞ্চির মোল্ড নিতে হবে। 8-9 ইঞ্চির মোল্ড নিতে হবে, কারণ 7 ইঞ্চির মোল্ড নিলে এটা ব্যাটারটা আপনার অনেক বেশি হয়ে যাবে, তখন আপনার কেকটা উপর থেকে মাঝে মধ্যে বের হয়ে আসতে পারে। আজকের কেকটা আমি চুলায় বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা কতটা পারফেক্টলি হয়েছে এবং কত সফট হয়েছে। এরপরে আমি আমার কেকটা মানে পুরোপুরি আমি ডেকোরেশনে চলে যাব। এই কেকটাকে আমি হচ্ছে 3 ভাগ করে আমি ভিতরে হচ্ছে হোয়াইট গানাশ এবং হচ্ছে আপনার ক্রিম দিয়ে ফ্রস্টিং করে আমি ক্রাম কোট করে আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজিং করে দেন আমি আপনাদের সামনে আবার আসছি। উপরের লেয়ারটা আমি কিভাবে দিচ্ছি, ডেকোরেশনটা আমি জাস্ট কিভাবে করছি এটা আমি আপনাদেরকে টেকনিক দেখাচ্ছি। আপনারা এটা দেখলেই বুঝে ফেলবেন যে আমি এটা কিভাবে করেছি। আমি এখানে 2টা শেড ইউজ করেছি, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে হোয়াইট কালার। অরেঞ্জ আর হোয়াইট মিক্স করে আমি হচ্ছে একটা সুন্দর ডেকোরেশন করেছি। আপনারা জাস্ট খেয়াল করতে থাকুন আমি কিভাবে ডেকোরেশনটা করেছি। আর অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে আপনারা যদি এভাবে ক্রিমটাকে আগে উপর দিয়ে নেন তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে, আর হচ্ছে আপনাদের সময় কম লাগবে ফিনিশিংটা দেওয়ার জন্য। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি আপনাদের সহজ মনে হয়ে থাকে, অবশ্যই বাসায় বানাবেন এবং হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের বানানোর পর আপনাদের খেতে কেমন টেস্ট হয়েছে।
তা আমার বাসায় সবাই তো অনেক পছন্দ করে আমার হাতের কেক। তো অবশ্যই বাসায় বানায় আমাকে কমেন্ট করে জানাবেন। এটাই তো। এই যে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, আমি উপরে পুরোপুরি ফিনিশিং আমি দিইনি, আর কারণ আমি উপরে হোয়াইট গানাশ দিয়ে আমি ডেকোরেশন করব, তো এত ফিনিশিং আমার লাগবে না। আমি এখানে হোয়াইট গানাশটা আমি তৈরি করেছি চুলায় হচ্ছে আপনার 1 কাপ হোয়াইট চকলেট দিয়ে, তার সাথে হাফ কাপ হচ্ছে আপনার হুইপিং ক্রিম দিয়েছি, দিয়ে হচ্ছে আমি এটার সাথে অরেঞ্জ ফুড কালার ইউজ করে নিয়েছি। এটাকে আমি কোনো ধরনের মানে স্ক্র্যাপার দিয়ে বা কিছু দিয়েই করবো না, আমি জাস্ট মাঝখানে অল্প একটু দিয়েছি, কারণ আমি পাশে আবার ডেকোরেশন করে নিব। এই জন্য আমার পুরোপুরি আমার গানাশটা আমার পুরোপুরি হচ্ছে না দিলেও হবে, যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দেন আমি এখানে কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে 2টা নজেল ইউজ করেছি, একটা হচ্ছে আপনার 2D নজেল, আর একটা হচ্ছে 6B নজেল। তো 2D নজেল দিয়ে আমি বড় বড় ফুল, ছোট ছোট ফুল অনেক গুলো হচ্ছে করে ডেকোরেশন করে নিচ্ছি। আর এরপরে আপনারা দেখবেন যে 6B নজেল দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করে নেব মাঝখানে ফুল দিয়ে। আর হচ্ছে আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি এক পাশে হচ্ছে হোয়াইট ফ্রস্টিং ক্রিম আর হচ্ছে একটা মানে অরেঞ্জ কালারের ফ্রস্টিং ক্রিমটা আমি হচ্ছে 2টা শেড আনার জন্য আমি এভাবে দিয়ে নিয়েছি। আপনারা যদি এটা ডেকোরেশনের ফুল ভিডিও দেখতে চান তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করুন, তাহলে আমি ওটার ভিডিওটা আপলোড করে দিব। তো দেখেন আমার কেকটা কিন্তু ডেকোরেট করা শেষ। আমি এখন এখানে হ্যাপি নিউ ইয়ার লিখে দিব, যেহেতু আপনাদের জন্য আমি হ্যাপি নিউ ইয়ারের একটা কেকের রেসিপি করেছি। নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আমি এখানে হ্যাপি নিউ ইয়ার 2024 লিখে দিচ্ছি। আর অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, নতুন বছরটা যেন খুব ভালো কাটে। 2023 সাল চলে যাচ্ছে, নতুন বছর আসতেছে, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক অনেক ইন্সপিরেশন। তো আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই সাথে আমি এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য সবাই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।